যে বাক্য শুনবো, বাইবেলকে উঠা বলে প্রভু যে বাক্য শুনবো, সেই বাক্য দ্বারা সকল ফল আসুক। কোন অন্ধকার শক্তি, শয়তানি আত্মা সেই বাক্য আমার জীবন থেকে চুরি করতে না পারো। ধন্যবাদ ঈশ্বর, থ্যাংক ইউ জিসাস। আমেন আমেন। ঈশ্বরের নামে জোরসে তারিফ করি সকলে। সকলে দানিয়েল চ্যাপ্টার 1 অধ্যায়, জিহুদা জিহোয়াকিমের রাজত্বের 3য় বৎসরে 1 অধ্যায় 1 পদ থেকে। জিহুদা রাজ জিহোয়াকিমের রাজত্বের 3য় বৎসরে বাবিল রাজ নবুকদনেশ্বর জেরুজালেমে আসিয়া নগর অবরোধ করিলেন। আর প্রভু তাহার হস্তে জিহুদা রাজ জিহোয়াকিমকে এবং ঈশ্বরের গৃহের কতগুলি পাত্র সমর্পণ করিলেন। আর তিনি সেইগুলি সিনিয়র দেশে আপন দেবালয়ে লইয়া গেলেন এবং পাত্রগুলি আপন দেবের ভাণ্ডার গৃহে রাখিলেন। সকলে বলুক আমেন আমেন। এখানে কিছু খাস বিষয় আমরা জানব। জিহুদা রাজ যে জিহোয়াকিম যে ছিলেন, ঈশ্বরকে মানাওয়ালা ব্যক্তি, তারা সদাপ্রভুকে জানতো। ইসরায়েল লোক তারা সদাপ্রভুকে মানত। কিন্তু এখানে বাইবেল বলছে বাবিল রাজ নবুকদনেশ্বর জেরুজালেমে আসিয়া নগরকে অবরোধ করলো। যদি পুরো স্টাডি করি তো সেখানে অবরোধ করে সেখানকার লোকদেরকে বন্দি বানিয়ে নগরে অনেক জায়গায় আগুন লাগিয়ে দিয়েছিল। যে লোকরা সদাপ্রভুকে মানত, যে লোকরা জীবিত ঈশ্বরকে মানত, যে লোকদের ওপরে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিল তোমার জীবনকাল কেউ তোমার সামনে দাঁড়াতে পারবে না, আর সেই সমস্ত ব্যক্তিদের উপরে কি একটা টাইম কি হচ্ছে, পরজাতি তাদের উপর কবজা করছে, দুসরা লোক তাদের উপর কবজা করছে। কেন? এখানে ঈশ্বরের দোষ ছিল না, এখানে যারা সদাপ্রভুকে মানত তাদের গলতি ছিল, তাদের ত্রুটি ছিল। কারণ যদি স্টাডি করি, ইসরায়েল লোকদেরকে স্টাডি করি, যখন যখন তারা পাপ করতো ঈশ্বর তাদের দুসরা দেশের হাতে বন্দি বানিয়ে দিত। আবার তারা ফিরসে মন ফেরাতো, ঈশ্বর তাদের একটা নবী একটা ভাওবাদী দাঁড় করাতো, ফিরসে তারা উঠে দাঁড়িয়ে ফিরসে তারা আগে বাড়তো। আমেন হালেলুয়া। জয় যিশু। তারা এমন এমন পাপ করতো, তারা ঈশ্বরকে বাদ দিয়ে দুসরা কিছুতে বিজি হয়ে যেত, তারা ঈশ্বরের বাক্য অমান্য করতো, তারা বহু যেটা একদম ঈশ্বরের বাক্য মানা করতো লোকরা সেইগুলো করতো। কিন্তু একটা ব্যক্তি যে সমুদ্রকে দুভাগ হতে দেখেছে, একটা ব্যক্তি একটা একটা জাতি যে এত বড় বড় মিরাকেলকে দেখেছে, ঈশ্বরকে আমনার সামনে দেখেছে, তো কীভাবে তাদের জীবনে এত বড় প্রবলেম আসছে, কীভাবে তারা এত 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 বড় মতলব ডাউন কীভাবে হয়ে যায় তারা। যেভাবে আমরা বাক্য থেকে শিখছিলাম, আমার ওয়াইফ বলছিল যে লোকদের বিবেক যেন না মরে যায়। এখানে ইসরায়েলি লোকদের জীবনে যেটা খাস ঘটনা ঘটেছিল, তাদের বিবেক মরে গিয়েছিল। কি মরে গিয়েছিল তাদের? জোরসে বলো, কি মরে গেছিল? বিবেক মরে গেছিল। অন্ধকার শক্তি হামেশা প্ল্যানিং করে এই ব্যক্তির যেন বিবেক মরে যায়, এই ব্যক্তির বিবেক যেন জীবিত না থাকে, এই ব্যক্তি পাপ দ্বারা তার বিবেক মরে যায়, এই ব্যক্তি নেশা দ্বারা যেন তার বিবেক মরে যায়, এই ব্যক্তি ব্যভিচার দ্বারা তার যেন বিবেক মরে যায়, এই ব্যক্তি প্রার্থনা না করা দ্বারা তার যেন বিবেক মরে যায়। আর যখন কারো বিবেক মরে যায় আর সে ভালো মন্দ বোঝার তার বুদ্ধি জ্ঞান থাকে না, তার জীবনে তার কোনো জ্ঞান থাকে না, আর তার ফলস্বরূপ তার জীবনে বড় অ্যাটাক আসে শয়তান। আর লোকরা শেষমেশ বলে এ তো ভাই সদাপ্রভুকে মানতো, এ তো ঈশ্বরের দাস ছিল, এর জীবনে কেন এরকম হাল? ঈশ্বরের দোষ ত্রুটি নেই। লোকরা যদি বাক্যকে ফলো করে, লোকরা যদি ঈশ্বরকে মানে, লোকরা যদি ঈশ্বরের বাক্য রিয়েল তরিকাতে পালন করে, আমি বলছি ঈশ্বর আপনাকে কোনোদিন ডাউন হতে দেবে না। প্রভু যিশু জীবিত নামে আমেন আমেন হালেলুয়া। কিন্তু কীভাবে লোকদেরকে বিবেক খতম করে শয়তান? কীভাবে? প্রথমে অল্প অল্প লোকরা ভুল করে, অল্প অল্প। আচ্ছা ঠিক আছে, আজকে সানডে আছে, আজকে প্রার্থনায় যাব না, একটু মাথা টিপ করছে, ফিরছে শয়তান দুসরা কিছু প্ল্যানিং বানায় নেক্সট রবিবার। আচ্ছা আজকে এই আচ্ছা আজকে প্রার্থনায় যাব না। একটা ব্যক্তি অল্প অল্প ভুল করে, আর ছোট্ট ছোট্ট ভুল থেকে কোনো ব্যক্তি বড় ভুল করতে শুরু করে, আর ধীরে ধীরে তার বিবেক মরে যায়। আর কোনো ব্যক্তি বিবেক যখন মরে যায়, খতম যখন হয়ে যায়, আর সে ভালো মন্দ বোঝার আর তার জ্ঞান থাকে না। চলো 1 মাসে একবার গেলে হবে, অনলাইন প্রার্থনাতেও দেখছি ভাই, অনলাইনে তো সব কিছু হচ্ছে, আবার ঈশ্বরের ঘরে যাওয়ার কি দরকার? হালেলুয়া, জোরসে বলবো হালেলুয়া। অল্প অল্প দ্বারা যে রাজা দাউদ এত বড় বড় কাজকে করেছিল, গলিয়তকে হারিয়েছিল, ভাই ভালুক শেরকে মেরেছিল, আর সেই দাউদ রাজা কোনো টাইমে পাপ করেছিল। কেন? ব্যভিচার করেছিল। কেন? লোকরা হবে আচমকা কেউ ব্যভিচার করে? নো, ফার্স্ট ছোট্ট ছোট্ট ভুল তার মধ্যে ছিল, দেখার স্বভাব ছিল। আচ্ছা ও ভাই ও মেয়েটা ভালো ড্রেস পরেছে, আচ্ছা ও ভাই একটা সুন্দরী মেয়ে যাচ্ছে, আচ্ছা ওটা ভাই কোন মহিলা যাচ্ছে, এই দেখার স্বভাব, ছোট্ট ছোট্ট স্বভাব থেকে বড় ভুলে লোকদের পরিণত হয়, লোকরা জানে না। হালেলুয়া। আর কি গরম গরম কথা,
ভাই ব্যভিচার টাইপের কথা, এই ছোট্ট ছোট্ট ভুল থেকে লোকদের বড় ভুলে পরিণত হয়। কেউ আচমকা কোনোদিন বড় ভুল করে না, ছোট্ট ছোট্ট মিস্টেক থেকে শয়তান তার বিবেককে মারতে থাকে। এই জন্য লোকরা ছোট্ট ছোট্ট ভুল শোধরাক নিজের জীবনে, যে ছোট্ট জায়গাতেই লোকরা যদি বাইবেল পড়ে, যে ভাই ছোট্ট সাপকে বাইবেলের শুরুতে আদি পুস্তকে দেখি, ও প্রকাশিত বাক্যতে সেই সাপকে অজগর বড় সাপ হিসেবে দেখা যায়। আজকে যে ছোট্ট সাপ আপনাকে সবল মারার চেষ্টা করছে, যে ব্যভিচার, যে নেশা, যে নিন্দা চুগলি, আজকেই লোকরা খতম করুক প্রভু যিশু জীবিত নামে, আমেন। যেন সেই অন্ধকার শক্তি আপনার বিবেককে যেন খতম না করতে পারে। আজ লোকদের বিবেক খতম হয়ে যায় আর লোকরা ব্যভিচারের দিকে পা বাড়ায়। আজ লোকদের বিবেক খতম হয়ে যায় তো লোকরা নেশার দিকে চলে যায়। আজ লোকদের বিবেক খতম হয়ে যায় তো লোকরা সেবাতে উটপাটাং ব্যবহার করে। আমেন, হালেলুয়া, জয় যিশু। যে ঘোষণাগুলো করছিলাম ও ফাঁকা আওয়াজ মারছিলাম না ভাই, একটা একটা ঘোষণা নোট করে লিখে রাখবে সব একদম। আর যদি একটা পুরানা হয়েছে তখন বলবে ভাই ঈশ্বরের নকলি দাস আছে একদম। হালেলুয়া, জয় যিশু। লোকরা রিয়েল লাইফকে কাটাক, জেনুইন লাইফকে কাটাক, বিবেককে কোনোদিন মরতে না দেখ। লোকরা ভুল ত্রুটি করতে পারে, কিন্তু বড় ভুলের দিক থেকে নিজের জীবনকে শুধরে আনুক। ভুল করবে, শুধরাক নিজের জীবনকে। আচ্ছা প্রভু এই এটা আমার ভুল হয়েছে। কারণ কি, যখন কোনো ব্যক্তি বিবেককে জীবিত রাখে, আচ্ছা প্রার্থনা লাইফ আছে, আচ্ছা সেবা আছে, আচ্ছা পবিত্র জীবন কাটায়, আচ্ছা পয়সাতে ইমানদারি আছে, তখন সেই ব্যক্তির জীবনে এমন একটা ভাই বাহাদুরি থাকে, এমন একটা দলেরি থাকে ভাই, একটা প্রার্থনা করে শয়তান মতলব ইধার উধার হয়ে যায় প্রভু যিশু জীবিত নামে, আমেন। দাউদ প্রার্থনা দাউদ সিংহের সঙ্গে ফাইট করতো প্রভু যিশু ঈশ্বরের নামে, ভালুকের সঙ্গে ফাইট করতো আর জিতে যেত। দাউদ সিংহকে মেরে দিয়েছিল, ভালুককে মেরে দিয়েছিল, গলিয়তকে মেরে দিয়েছিল, কারণ দাউদের মধ্যে বিবেক জীবিত ছিল ওই টাইমে। সে জঙ্গলে জঙ্গলে থাকতো, গরু ছাগল চড়াতো, আর সে জানতো যে কোনো পাপে নেই, কোনো ব্যভিচারে নেই, সদা প্রভুকে মানে, জীবিত ঈশ্বরকে মানি, প্রভুই জীবিত ঈশ্বর আছে। তার বিবেক পুরো জীবিত ছিল যে সদা প্রভুই আমার জীবিত ঈশ্বর আছে, দুনিয়া চাহে টলে যা, কিন্তু কোনোদিন ভয় করবো না একদম, আমেন। সেই জীবিত বিবেকের কারণেই দাউদ গলিয়তকে হারাতে পেরেছিল। আপনার বিবেককে জীবিত বানানো দরকার আছে। ছোট ছোট ভুল থেকে লোকদের জীবনকে শোধরানো দরকার আছে। লোকরা মিস্টেক করেছে, লোকরা প্রভু থেকে না সরে যাক, লোকরা প্রভুর কাছে ক্ষমা চাক, ফিরসে আগে বারো প্রভু যিশু জীবিত নামে, আমেন। কারণ ঈশ্বর আমাদের মাফ করে। আপনার পাশের লোককে বলুন বিবেক জীবিত রাখতে হবে, তো বাহাদুরের আত্মা কাজ করবে, প্রার্থনা করবে তো উত্তর আসবে একদম। তোমার তুল্য কেউ হবে না আশেপাশে একদম। বিবেক জীবিত রাখতে হবে। না অমুক ব্যক্তি এই হাল হয়েছে, অমুক ব্যক্তি হাল হয়েছে না। এই একটা লোক যখন ভুল করে, লোকরা বাকি 5:30 ভাই দোষারোপ করতে শুরু করে। মতলব সেই ব্যক্তির ভেতরে বহুত জেলেসি আছে, হিংসা আছে, শয়তানের আত্মা সেই ব্যক্তির জীবনে কাজ করছে। আর ব্যক্তিকে তোমার মতো মনে করবে না ভাই। একটা ঈশ্বরের দাস যদি আচ্ছা জীবন কাটায় আর বিবেক জীবিত রাখে, দুনিয়া কোনো তাগত নেই তাকে টাচ করতে পারে প্রভু যিশু জীবিত নামে, আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া। লোকরা বিবেক জীবিত রাখুক একদম। আপনার ঈশ্বরের প্রিয় পুত্র আছেন, প্রিয় কন্যা আছেন, খাস ঈশ্বরের অনুগ্রহ আপনার জীবনে আছে, ঈশ্বরের দূত আপনার সাথে আছে, ঈশ্বরের আত্মা আপনার সাথে আছে। আপনি আম ব্যক্তি নন একদম। আজকে সানডে প্রার্থনা আছে, আমরা ভাই লাগাতার প্রার্থনাতে আছি, লাগাতার কবে সানডে আসবে, দিন রাত প্রার্থনা চলেই যাচ্ছে। কাল থেকে তো 24 আওয়ার ফাস্টিং প্রেয়ার চলছিল, রাত দিন প্রার্থনা চলেই যাচ্ছে ভাই, যে কখন প্রার্থনাতে যাব, কখন প্রার্থনাতে হাজির হব। আর আমি জানি বহুত বড় রেজাল্ট আসছে প্রভু যিশু জীবিত নাম, আমেন, আমেন। একটা বিশ্বাসী তার বিবেক জীবিত থাকতে হবে, একটা লিডার ভলেন্টিয়ার তার বিবেক জীবিত থাকতে হবে, একটা পাস্টার যে সেবা করে তার বিবেক জীবিত থাকতে হবে। পাস্টার যদি নিন্দা চুগলিতে ফেসে যায় তো ঈশ্বরের আত্মা সেইভাবে তাকে ফলবন্ত বানাতে পারবে না। পাস্টার যদি ঈশ্বরের উপর কমপ্লিট ভরসা না রাখে তো বহুত মুশকিল আছে। একটা টাইম ছিল আমরা অত বাক্য জানতাম না, বাইরে মুভমেন্ট করতে দেবে না, ঠিক আছে,
একটা টাইম ছিল, আমরা তো বাক্য জানতাম না, তো কোনো টাইমে চলো লোন উঠিয়ে আচ্ছা বনো কিছু একটা কাজ কমপ্লিট করো। কিন্তু যখন বাক্য ধীরে ধীরে শিখতে থাকি, এখন একটা সিঙ্গেল জিনিস রাইট করার চেষ্টা করি, একটা সিঙ্গেল এইটুকু জীবনে এইটুকু জিনিস একদম রাইট বানানোর চেষ্টা করি, এইটুকু এই সিঙ্গেল এইটুকু ভাই। আচ্ছা কিছু মণ্ডলী কাজ আছে, চলো ওই ব্যক্তি কাজটা করে দিক, ঠিক আছে করে দিক। আমার ওয়াইফকে বলে এমন কাজ করবে না যে চলো ভাই পয়সা সুদ উঠিয়ে ঋণ উঠিয়ে এই কাজটা করো, নো, এটা বাইবেলের বাক্যের বিরুদ্ধে একদম। আজ 99% মণ্ডলী লোন দ্বারা চলছে, আর টোটালি 100% ভুল একদম। আর এই জন্য মণ্ডলীতে কোনো ফল নেই। পাস্টার ভাই মণ্ডলীতে আনছে, কম্পিউটার দেখাচ্ছে, এই যে মণ্ডলীতে ঈশ্বর আশীর্বাদ করেছে কম্পিউটার আর কি ডাউন পেমেন্ট করে আনছে। আচ্ছা এই যে মণ্ডলীতে ঈশ্বর আশীর্বাদ করেছে টিভি, আচ্ছা 3000 টাকা ডাউন পেমেন্ট করে আনছে। আরে মণ্ডলী লোকদেরকে কি ভাই শিক্ষা দিচ্ছে তুমি? আর মণ্ডলী লোক শিখবে, আচ্ছা পাস্টার ভাই ডাউন পেমেন্ট করে এনেছে, ভাই আমি আজকেই ভাই ডাউন পেমেন্ট করে টিভি আনবো বাইবেল বলছে তুমি ঋণ নেবে না, ঋণ। আজ এই কারণে আজ আমি মণ্ডলীর টেস্টিমনি শুনছিলাম, এমন মণ্ডলী লোন উঠিয়ে মণ্ডলী চালাচ্ছে, আর লাস্টে লোন ভাই শোধ করতে পারছে না, একে অপরের মধ্যে ঝগড়া হচ্ছে, আর ভাই মণ্ডলী ভেঙে টুকরো, মণ্ডলী খতম। আর হচ্ছে 99% মণ্ডলীর লোন দ্বারা চলছে, আর 100% রং আছে এটা একদম। যে পাস্টার ঈশ্বরের প্রতি ভরসা নেই, ঈশ্বরের প্রতি তার কানেক্টেড নেই, সে লোন দ্বারা চলে। আর যা ঈশ্বরের প্রতি ভরসা আছে, একটা টাকাও মণ্ডলীতে লোন নেই আমাদের আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। কোনো টাইমে মণ্ডলীর কিছু খাস কাজ হলে লোকরা করে দেয়, কিন্তু ওই মাইন্ডে নেই, আমি যে নো সিঙ্গেল টাকা লোন নেব না, আমি সিঙ্গেল 1 টাকা একদম জীবনে একদম, চাই কাজ কিছু লেট হোক অসুবিধা নেই একদম। এইভাবে ঈশ্বর তোমাকে বাড়ায়, এইভাবে ঈশ্বর যখন বাক্য ফলো করো, একটা সিঙ্গেল বাক্য তুমি ফলো করো, তো ঈশ্বর তোমাকে বাড়ায়। টিভি মিনিস্ট্রিতে পেমেন্ট দেওয়ার ছিল কত 1,27,000, আর যখন টিভি মিনিস্ট্রিতে পেমেন্ট দেওয়ার ছিল, আর আমি দেখছি ভাই 27,000 টাকা জিএসটি বিল লেগেছে, 27,000 টাকা। আর শয়তান আওয়াজ মারে, লোকরা জানে যে ভাই জিএসটি দেওয়ার দরকার নেই, 27,000 টাকা বেশি যাবে। আচ্ছা নো ভাই, 27,000 ঈশ্বর জিএসটি জোগাড়ও করবে, লাখ টাকা ভাই পেমেন্টও হবে, জিএসটি সমেত পুরো পাক্কা কাজ হবে প্রভু যিশু জীবিত নামে। একটা কাঁচা কাজ কোথাও হবে না একদম। যখন তুমি এইভাবে লাইফকে কাটাও, এমন একটা দিলেরি তোমার মধ্যে থাকে, এমন একটা হিয়াব তোমার মধ্যে থাকে, এমন একটা সাহস তোমার মধ্যে থাকে, তো ভাই একটা প্রার্থনা করবে, তো ভাই শয়তান ভাই ভয়ে পালাবে প্রভু যিশু জীবিত নামে। আমেন আমেন হালেলুয়া, জয় যিশু। আর এইরকম লাইফ আসান সে হয় না কোনো দিন, বহুত প্রেয়ার লাইফ থাকতে হবে, বহুত প্রার্থনা জীবন। ভাই শনিবার সকাল থেকে আমাদের প্রার্থনা চলছে পুরা দিন। কালকে তো মণ্ডলী এদিকেও আসেনি, আমি পুরা দিন ফাস্টিং সহকারে প্রেয়ার চলছে, দিনে রাতে। ফির ভাই ফার্স্ট সকালে ওঠা, ফির কিছু ঈশ্বরের কাজ করা, ফির মিটিংয়ের সিস্টেম দেখা, বহুত লম্বা টাইম প্রেয়ার থাকতে হয়। এই আম ভাই আধা ঘন্টা 10 মিনিট প্রার্থনা করে তুমি কোনোদিন বড় কাজ করতে পারবে না। আমরা প্রার্থনা থেকে ফিরছিলাম, আর ফ্লাইটে চেপেছি, আর শুধু প্রার্থনা। যদি 2.5 ঘন্টা আছি তো প্রার্থনা, শুধু প্রার্থনা বাক্য। বাকি লোকরা বলে কি যে ভাই এরা বিড়বিড় করে বলতেই থাকে একদম আমেন। কোনো ডায়ে ভাই তাকানোর সিন নেই একদম। আমি প্রভুর কাছে চেয়েছিলাম, প্রভু এমন লাইফ দাও ভাই 24 ঘন্টা যেন প্রেয়ারে থাকতে পারে, ঘুমেতেও যেন প্রার্থনাতে থাকতে পারে তোমার মহিমার জন্য একদম। আমেন। আর ঈশ্বর দিয়েছে এমন লাইফ। লোকে ধার্মিকতার জন্য খিদে থাকতে হয়, প্রভু প্রার্থনা লাইফ দাও আমাকে, ট্রেনে যেতে যেতে প্রার্থনা করতে পারি আমার লাইফের জন্য, আত্মিক জীবনের জন্য, আমার মিনিস্ট্রির জন্য। আমি প্লেনে বসে আছি, লোকদের জন্য প্রার্থনা করছি, ভলেন্টিয়ারের জন্য প্রার্থনা করছি, হার ব্যক্তির জন্য, ব্রাঞ্চের জন্য,
हर व्यक्तिर जन्य ख्याल करे एकदम ऑल टाइम उठते बसছে আমার প্রার্থনা আছে। আমার স্পেশাল ফাদারকে আমি প্রার্থনা করতে দেখেছি, আমার স্পেশাল ফাদারকে দেখেছি যে আমার স্পেশাল ফাদার টেস্টিমনি দেয় যে যদি আমি কোনো দেশে যাচ্ছি, যদি 12 ঘন্টার ফ্লাইট আছে তো 9 ঘন্টা শুধু প্রার্থনা করছি। ভাই 12 ঘন্টাতে 9 ঘন্টা প্রার্থনা, আজ প্রভু ওই লাইফ ভাই আমাকে দাও ভাই। আমেন। এইরকম খিদে থাকতে হবে লোকদের একদম, না আগে দোকানের ফর্দ ঈশ্বরকে, প্রভু এই দোকানের বিলটা আমাকে মিটিয়ে দাও। নো, প্রভু তোমার দাসের জীবনে যেরকম গুণ আছে আমার জীবনে দাও। প্রভু তোমার জীবনে যে গুণ আছে সেই শান্তি আমার জীবনে দাও, সেরকম প্রার্থনা জীবন দাও, সেরকম পবিত্র জীবন দাও, সেরকম আশীর্বাদ দাও। এইরকম হতে হবে লোকদের। এই জন্য বাইবেল বলছে আগে ধার্মিকতা আর আমার রাজ্যের খোঁজ করো, বাকি সারে বস্তু তোমাকে দেওয়া হবে, বাকি সারে বস্তু। আমি আমার ওয়াইফ আসছি, আর এখন আমরা ব্যাগ চেকিং করছি অমৃতসর এয়ারপোর্টে, আর দেখছি টেতে কিছু পয়সা কারো কেউ ভাই ফেলে রেখে চলে গেছে। আমি বললাম ঠিক আছে ভাই চলো নিয়ে নিই, কোনো ভিখারি কাউকে দিয়ে দেবো। ফির হোলি স্পিরিট আমাকে অত অ্যালাউ করে না, যে ভাই যার পয়সা ভাই রেখে দাও। আমি ভাবি আমার ঈশ্বর বহুত গ্রেট আছে ভাই, দুনিয়ার সব কিছু দেওয়ার তাগাদ আছে আমার জীবিত ঈশ্বরের একদম। আমেন। আর আমি সেই পয়সা ভাই রেখে দিয়েছিল। আমি যে ভাই কোটি টাকা ভাই ফেলে রেখে গেলেও ভাই এত ইমানদার ঈশ্বর আমার লাইফে দিয়েছে। আজ লোকরা যখন কিছু বোঝে না, আর লোকরা যখন কিছু জানে না, লোকরা হার ব্যক্তিকে নিজের মতো ভাবে, আচ্ছা অমুক ব্যক্তি এরকম, আচ্ছা বাকি পাঁচটারাও ঠিক এরকম আছে। নো, হার ব্যক্তিকে তোমার মতো কোনোদিন ভাববে না। আমাদের পাঁচটার ছেলেরা একদিন কথা বলছিলাম, আমি 2 সপ্তাহ আগে তাদেরকে ডেকেছিলাম হোটেলে আমার রুমে, আর সেই ছেলেটা প্রচার টিমে যায়। প্রচার টিমে যখন গেছে আর কোনো ব্যক্তি জিজ্ঞাসা করছে তাকে, আচ্ছা অমুক ব্যক্তিকে ভাই দেখেছি জেলে যেতে, আচ্ছা তোমাদের পাঁচটারও সেরকম নাকি? আর সেই ছেলেটা AA করেছে ভাই, AA কী ডিগ্রি করেছে তার ঠিক নেই। সেই ছেলেটি B.Ed করেছে, কত শিক্ষিত, আর সেবা করে, সুসমাচারে যায়। আর সেই ছেলেটা সেই লেডিকে বলে, সেই পরিবারকে বলে, আমি সাইন করে দিচ্ছি, আমার নাম এই, আমার বাড়ি এখানে, আমার পাস্টারের নামে একটা যদি উল্টা কেস আপনি দেখিয়েছেন তো ভাই আমাকে জুতা মারবেন আপনি এসে। সেই পরিবার চুপ হয়ে যায় সাথে সাথে একদম। হার ব্যক্তিকে তোমার মতো ভাববে না কোনোদিন। আজ যখন লোকরা কাউ কিছু বলে, জবাব দেওয়ার কিছু মুখ থাকে না লোকদের, না অমুক ব্যক্তি আমাকে এটা বলেছে, অমুক ব্যক্তি এটাও আমাকে বলেছে। ভাই তুমি কি বলছো আগে সেটা বলো একদম। আমি আমার পাস্টারের বিষয়ে এরকম লোকদেরকে জবাব দিই, আর ডায়েরিতে আমি সই করে দিচ্ছি একদম। একটা রং জিনিস আমার পাস্টারের দেখাও, আর তারপর ভাই তুমি যেটা বলবে আমি সেটা করবো একদম। এত বিশ্বাস আমার জীবিত ঈশ্বরের প্রতি আছে, আর এত ভালোবাসা প্রেম বিশ্বাস আমার পাস্টারের প্রতি আছে আমার। হালেলুয়া। হার ব্যক্তিকে সব ব্যক্তিকে ভাই সমান ভাবো না কোনোদিন। দুনিয়াতে সচ্চা ঈশ্বরের দাসও আছে এই দুনিয়াতে একদম। আমেন, আমেন, হালেলুয়া। যেভাবে গেহসি লালচি ছিল, সেভাবে ভাই এলিসার মতো আচ্ছা শিশুও ছিল একদম। তো লোকরা হার ব্যক্তিকে কোনোদিন সেরকম কোনোদিন ভাববে না একদম। আর পাঁচটাটা যদি সঠিক বিবেকে চলে, পাঁচটাটা যদি সঠিক রাইট তারিখেতে চলে, পাঁচটাতে যদি আত্মিক জীবন থাকে, তো ভাই লোকদের সামনে লজ্জিত হওয়ার কোনো দরকার নেই সে পাঁচটারকে একদম। আমেন। কি জীবিত রাখতে হবে? জোর সে বলো, কি জীবিত রাখতে হবে? বিবেক জীবিত রাখতে হবে। আজ কত মণ্ডলীকে আমি লোনের চক্করে পুরো খতম হতে, পুরো মণ্ডলী শেষ হয়ে গেছে শুধু লোনের চক্করে, লোন উঠিয়ে উঠিয়ে মণ্ডলী চালানো। আমার অনেক চেনা পরিচিত মণ্ডলী আছে যাদেরকে আমি স্বচক্ষে ডুবতে দেখেছি, খতম হতে দেখেছি। আমার কাছে ব্যাংকের এলাকার সারে অনেক ব্যাংকের ম্যানেজার আমার সঙ্গে বহুত খাতির, বহুত পরিচিত। একটা যদি ইশারা করে, একটা যদি একবার আমি বলে দিই যে আচ্ছা আমার বাড়িটা না মাটির আছে না, আমার বাড়িটা দোতলা করে দিয়ে যান, আমার কোনো ডকুমেন্টস চেক করবে না, চেক করবে না যে এর কী আছে ভাই। একদিনে ভাই তারা লোন স্যাংশন করে দেবে 15 লাখ টাকা। কিন্তু নো, ঈশ্বরের বাক্য আমাকে শেখায়নি এটা। মণ্ডলীর পয়সা, মণ্ডলীর লোকরা যারা অফারিং দেয়, তো মণ্ডলীর সেবা কার্য শুরু চলে। আমার অ্যাকাউন্টে একটা টাকাও আমি কোনোদিন জমা করিনি মণ্ডলীর। আমি অনেক দিন ধরে ভাই প্রভু আমাকে একটা বিজনেসের সহিত আশীর্বাদ করো, আর প্রার্থনায় আছে ঈশ্বর যদি আশীর্বাদ করবে শুরু করব। কিন্তু এমন কোনো দিন নয়। লোকরা আমাকে বলে আচ্ছা তুমি এই টাকা নিয়ে তো শুরু করতে পারো, তো তোমার
কিন্তু বিবেক, বিবেক আছে একটা, কোনো দিন একদম। হালেলুয়া। আমার পাস্টার আমাদেরকে শেখায় একটা লোকের সামনে কোনোদিন ডাউন হবে না তুমি, একদম একটা সিঙ্গেল লোকের সামনে একদম। আমেন, আমেন, হালেলুয়া। লোকদের একটা বোঝ দায়িত্ব নেওয়া দরকার আছে যে আমার পার্সোনাল জীবন দ্বারা যেন ঈশ্বরের মহিমা হোক, আমার সেবা কার্য দ্বারা, আমার বলা দ্বারা, আমার চলা দ্বারা, আমার ক্যারেক্টার দ্বারা, আমার পরিবার দ্বারা ঈশ্বরের মহিমা হোক। আজকে লোকদের চেক করে দেখা দরকার আছে যে আমার জীবন দ্বারা ঈশ্বরের মহিমা হচ্ছে কিনা, আমার বলা দ্বারা ঈশ্বরের মহিমা হচ্ছে কিনা, আমার পরিবার দ্বারা ঈশ্বরের মহিমা হচ্ছে কিনা। যদি কোনো জায়গায় গলতি আছে তো শোধরাতে হবে, সেটাকে সংশোধন করতে হবে। কারণ যখন আপনার কোনো জায়গা দ্বারা ঈশ্বরের মহিমা হয় না তো ঈশ্বরের অসম্মান হয়, তো ঈশ্বর আপনাকে দুনিয়ার সামনে আপনার বেজ্জতিকে প্রকাশ করে। কিন্তু যখন আপনার লাইফ দ্বারা, পার্সোনাল জীবন দ্বারা ঈশ্বরের মহিমা হয়, ঈশ্বরের গৌরব হয়, ঈশ্বর আপনাকে দুনিয়ার সামনে প্রকাশ করে এ আমার প্রিয় পুত্র আছে, এ আমার প্রিয় কন্যা আছে প্রভু যিশু জীবিত নামে। আমার প্রশ্ন আপনার কাছে, আপনার জীবন দ্বারা, ব্যক্তিগত জীবন দ্বারা ঈশ্বরের মহিমা হয় ঠিকঠাক? পাশের লোককে বলুন, বলুন আপনার ব্যক্তিগত জীবন দ্বারা ঠিকঠাক ঈশ্বরের মহিমা হয়? কি বলছো পাশের লোক? আমি তো ভাই স্বামী স্ত্রী প্রায় খিচখিচ প্রায় লেগেই থাকি সকাল রাতে, আমি আর কী করে আমি হ্যাঁ বলবো? বিবেক ভাই আঘাত মারছে এই মুহূর্তে। লোকরা মিস্টেক করতে পারে কিন্তু শোধরাক ফট করে একদম। এমন নয় যে একদিনে লোকরা স্বর্গদূত হয়ে যাবে, এমন নয়। हर व्यक्ति भूल থেকে শিখতে থাকে, ভুল করে ফির শেখে, এমন না যে ভুলে না পড়ে থাকুক লোকরা। বাইবেল বলছে তোমার স্ত্রীকে নিজের मतलब শরীরের তুল্য তাকে প্রেম করো। আজ লোকরা নিজের স্ত্রীকে শত্রু ভাবে, একদম জান চলে দিল একদম। এই হাল হয় লোকদের একদম, যে ভাই এই চলে গেলেই বেঁচে যায় একদম। এটা রং তরিকা, এটা শয়তানি আছে। এমন মাইন্ড যেন আসছে যে ভাই আমারকে ছেড়ে চলে গেলে বেঁচে যায়। নো, হাজব্যান্ড ওয়াইফকে সারা জীবন ঈশ্বর একাট্টা হওয়ার জন্য ঈশ্বর মনোনীত করেছে। স্ত্রী হাজব্যান্ডের অধীনে থাকুক। স্ত্রী যারা আছে, স্ত্রীদের বহুত ভালো গুণ আছে আমি দেখেছি, আবার কিছু কিছু স্ত্রীদের একটা গুণ আছে ভাই, তারা স্বামী হওয়ার চেষ্টা করে যে আমি যেটা বলবো সেটাই ঠিক। নো, বুদ্ধি জ্ঞানের বাক্য যেটা আপনাকে বলে সেই তরিকা আপনাকে ব্যবহার করা দরকার আছে। আপনাকে বাক্য ফলো করতে হবে যদি আপনি সুখী নিজের জীবনে শান্তি দেখতে চান। নিজের বলাতে, পরিবার জীবনে, বাচ্চাদের জীবনে, লাইফে লোকরা ট্রাই করুক এইটুকু ছোট্ট ভুলও শোধরানোর একদম। আবার যে জীবন স্বর্গের মতো হয়ে যাবে এই পৃথিবীতে প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। ইউথরা হোলি লাইফ কাটা বহুত জবরদস্ত रीति से একটা এমন ইউথ হওয়া দরকার আছে যে পার্সোনাল জীবন দ্বারা যেন ঈশ্বরের মহিমা হোক। কোনো চাঁদা আমাকে বল, আমি যে পাপ ছেড়ে দিয়েছি, ব্যভিচার ছেড়ে দিয়েছি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড চক্কর থেকে আমি বেরিয়ে চলে এসেছি, সঠিক বিবেকে লাইফ কাটাচ্ছি, এমন ইউথদের হওয়া দরকার আছে। তো আমিন কাজে লাগবে, তো ঘোষণা কাজে লাগবে, তো ঈশ্বরের আত্মা কাজ করবে। আমেন। হাতকে উঠা বলো প্রভু আমার বিবেক, আমার সৎকর্ম দ্বারা যেন সদা সর্বদা তোমার মহিমার জন্য জীবিত থাকে। তোমার বাক্য পালন করাতে, বলাতে, চলাতে, সেবাতে, পরিবার জীবনে, নিজের ব্যক্তিগত জীবনে, নিজের চরিত্রতে, আমার ব্যক্তিগত জীবন দ্বারা প্রভু তোমার মহিমা হোক, তোমার মহিমা হোক, তোমার মহিমা হোক। ইসরায়েলি লোকরা প্রভু যখনই পাপ করত অন্য দেশের হাতে তারা বন্দী হতো। প্রভু আমাকে সঠিক বিবেক দাও, সঠিক তরিকাতে আমাকে আগুবাই করো পিতা, আমাকে আগুবাই করো। আমি তোমার বাক্য থেকে শিখছিলাম যখন কোনো ব্যক্তি বাক্য ফলো করে, তার বিবেককে জীবিত রাখে, এমন একটা সাহসিকতার আত্মা, এমন একটা ইমানদারের আত্মা, এমন একটা প্রার্থনার শক্তি তার জীবনে কাজ করে, দুনিয়া কোনোদিন আগে কোনোদিন দেখেনি। প্রভু এইরকম লাইফ দাও আমাকে, আমার বাচ্চাদের জীবনে এইরকম জীবন দাও প্রভু, আমার পরিবারকে এমন লাইফ দাও প্রভু, আমাকে নির্ভয় বানাও প্রভু। ভয়ের আত্মা আমার জীবনে কাজ না করুক, রুকাবটের আত্মা আমার জীবনে কাজ না করুক, কমজোরিতার আত্মা আমার জীবনে কাজ না করুক। ধন্যবাদ ঈশ্বর,
थैंक यू जीसस, धन्यवाद यीशु, थैंक यू जीसस। हाथ को उठा के बोले धन्यवाद यीशु। पवित्रिया 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 एक एक मंडली के तुम्हारे हाथे रखे इस मंडली एक एक मिनट सकले प्रार्थना करो प्रत्येक मंडली सुरक्षा स्वर्गदूत के दाओ हर एक पास्टर सेवादार जीवन प्रभु सुरक्षा स्वर्गदूत के दाओ पिता तुम्हारा आत्मा काज करो आज के प्रभु हर एक जगह से तुम्हारा आत्मा काज करो पिता धन्यवाद यीशु प्रभु आई प्रार्थना करो मंडली लोग प्रार्थना करार आत्मा दाओ पिता नाइट प्रार्थना करार आत्मा दाओ पिता बहादुर आत्मा दाओ पिता निर्भय बना प्रभु तुम्हारे लोग के प्रभु बच्चा बच्चा लोग के सुसमाचार आत्मा दे बढ़ाओ बहादुर आत्मा दे बढ़ाओ प्रभु सामर्थ्य आत्मा दे बढ़ा प्रभु एक एक व्यक्ति प्रभु हजारों आत्मा के जीतते पारे पिता धन्यवाद यीशु थैंक यू जीसस धन्यवाद यीशु थैंक यू जीसस धन्यवाद यीशु हमें रियल बच्ची ईश्वर आत्मा मंडली लोग के बहुत आलादा रीति से व्यवहार करबे एकदम बहुत आलादा रीति से व्यवहार करबे एकदम बहुत आत्मिक एक्सट्रा बुद्धि दूसरा থেকে লোকদের জীবনে থাকবে বহুত সাহসিকতার আত্মা লোকদের জীবনে থাকবে ঈশ্বর আপনাকে এমন বানাচ্ছে মন্ডল লোকদেরকে এমন বানাচ্ছে যারা কোনোদিন পিছু হাঁটবে না প্রভু যিশু জীবিত নাম থ্যাংক ইউ জিসাস ধন্যবাদ যিশু ধন্যবাদ যিশু আমেন ঈশ্বর নামে জোর से तारीफ करी सकले সকলে বাক্য শুনেছি जोर से बोलो कि फॉलो करबो वाक्य है कि ना हाँ वाक्य फॉलो करबो हर एक व्यक्ति नेक्स्ट संडे प्लाम संडे पड़ছে तो लोगरा खुशिर सहित उत्साहितर सहित खेजुर पातार डालिर सहित एकदम प्रार्थना अटेंड करबे एकदम যেভাবে যীশু খ্রিস্টকে জেরুজালেমে ওয়েলকাম করা হয়েছিল জবরদস্ত ঈশ্বরের ওয়েলকাম সেদিন করব আত্মাতে নিজের হৃদয়ে একদম জীবিত ঈশ্বরকে একদম আমেন লোকরা সুসমাচারে পারুক आज कोनो জায়গাতে যদি সুসমাচার প্রচার হয়নি তো ঈশ্বরের ভুল নয় সে জায়গার মণ্ডলীর ভুল সে জায়গা পাস্টারদের ভুল আচ্ছা লোকরা বলে না অমুক রাজ্যতে পাস্টারদের উপর বহু টর্চার হচ্ছে আরে ভাই পাস্টারদের একটা টাইম ঈশ্বর সুযোগ দিয়েছিল একটা টাইম মণ্ডলীর লোকদের ঈশ্বর সুযোগ দিয়েছিল তারা কাজে লাগাতে পারেনি প্রচার করেনি ঈশ্বরের বাক্য আজ তারা টর্চারে পড়ে আছে আজ তারা বহু যন্ত্রণা লাঞ্ছনা ভোগ করছে हर জায়গাতে ঈশ্বর একবার সুযোগ দেয় তার লোকদেরকে কোনো ব্যক্তি যদি সুযোগ কাজে না লাগাতে পারে কোনো পাস্টার কোনো মণ্ডলীর লোক যদি সুসমাচার না করে আর বসে থাকে তো পরবর্তীকালে তাদের ফল তাদেরকেই ভুগতে হয় লোকদের মন কোনোদিন ছোট না করো লোকরা খুলে ঈশ্বরের বাক্য প্রিচ করো সুসমাচার প্রিচ করো হার দিন কত লোক আছে সপ্তাহে 4 দিন সুসমাচার প্রচার করে হাত ওঠাক দেখে তো 4 দিন अच्छा 2 दिन कतजन আছে সপ্তাহে 2 दिन বেরোয় अच्छा সপ্তাহে 1 दिन বেরোয় কতজন আছে হ্যাঁ দেখো नो अरे भाई বাইবেল বলছে ঈশ্বর রাজ্যের জন্য খোঁজ কর লোকরা অধিক নিজের জন্য বেশি খোঁজ হচ্ছে প্রভু আমার চাই নো ঈশ্বর রাজ্যের জন্য আমার তো মনে হয় हर एक বিশ্বাসীকে একদিন সুসমাচারে বেরোনো দরকার আছে हर एक বিশ্বাসীকে আজ কত ইউথ আছে নিজের ইউটিউব দ্বারা মণ্ডলী কিছু প্রচার করে হাত ওঠাক দেখি তো হ্যাঁ গুনে গুনে 10টা পাবে 20টা অথচ ইউথ আছে ভাই 500টা বাকি ইউথ কেন বাকি ইউথ তো ক্যারিয়ার লাইফে বিজি ভাই কোথায় সুসমাচার আগে প্রভু আমাকে আশীর্বাদ করো এই জন্য বেবিচারে আত্মা তোমাকে ছাড়তে চায় না আমার পাস্টারের মণ্ডলীতে হার ইউথ প্রিচ করে ইউটিউবে মণ্ডলী কিছু কেটে কিছু ইয়ে করে আমার তো মনে হয় যদি মণ্ডলীতে 400 ইউথ আছে যারা নেটে কাজ করতে পারবে তো মণ্ডলী বাক্য কেটে মণ্ডলী হোয়াটসঅ্যাপ কেটে একটা সাইট বানিয়ে কিছু নাম দিয়ে প্রভু যিশু কিছু একটা প্রার্থনার নাম দিয়ে তো
সপ্তাহে 2টো অন্তত ভিডিও ছাড়া দরকার আছে। লোকদের এরকম স্পিরিট থাকতে হবে যে কিছু একটা ঈশ্বরের জন্য করব। আজ যখন আমরা সুসমাচারে দেখি তো অল টাইম দিমাগ চলে, আচ্ছা এই জায়গাতে সুসমাচার দিতে হবে, আচ্ছা এই জায়গাতে সুসমাচার দিতে হবে, আচ্ছা এই জায়গাতে টিম। আজকে লাগাতার কয়েক দিন ধরে 20-15 দিন ধরে টিম লাগাতার পোস্টার, টিম লাগাতার যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে কোনো জায়গা নেই ভাই, খুব কম জায়গায় বাদ আছে যেখানে আমাদের পোস্টার পড়েনি। রিক্স নেই, বহুত রিক্স আছে ভাই, কিন্তু জীবনে রিক্স নেই, সারা জীবন ঘরে ঢুকে বসে থাকবে। এটা রং আছে ভাই, যে রিক্সের ভয়ে ঘরে ঢুকে বসে থাকে আর নিজের যান বাঁচানোর জন্য এরকম সেবা করার থেকে না করাই ভালো আমার মনে হয়। বাইবেল বলছে যে নিজের প্রাণকে বাঁচানোর জন্য চেষ্টা করবে সে নিজের প্রাণকে হারাবে, আর নিজের প্রাণকে ভাই হারিয়ে ভাই ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করবে সে নিজের প্রাণকে বাঁচাবে। আমেন। যে প্রাণকে আমার জীবনে কোনোদিন দামি আমি মনে করিনি, ঈশ্বরের জন্য হামেশা নিজের প্রাণকে সস্তা ভাই মনে করি। নো প্রবলেম, আমার কোনো অসুবিধা নেই, একটা আমার দুর্বলতা নেই যে আচ্ছা কিছু হয়ে গেলে আমার কি হবে, আচ্ছা কিছু হয়ে গেলে পরিবারে কি হবে, আচ্ছা কিছু হয়ে গেলে ভাই বাচ্চাদের কি হবে, একটা চিন্তা আমার জীবনে কোনোদিন করি না। এরকম ব্যক্তির জন্য সেবা নয় ভাই, কিছু একটা ভাই কাজ বাজ থেকে অনেক ভালো, সেবাতে আসো না কোনোদিন। হালেলুয়া। থোড়ি আত্মা বাঁচবে এরকম করে, থোড়ি লোকরা উদ্ধার পাবে, থোড়ি লোকরা সালভেশন পাবে। লোকরা পেট চালানোর জন্য সেবা না করুক, লোকরা ঈশ্বরের ধার্মিকতার জন্য সুসমাচারের জন্য সেবা করুক, তো ঈশ্বর আপনাকে বহুত উঁচাতে বাড়াবে। প্রভু যিশু জীবিত নাম। আজ যখন আমি हर एक व्यक्ति के प्रीच करी तो टीम के हमेशा जिज्ञासा करी, যখন তোমরা প্রচার করতে যাও তো दूसरा মণ্ডলী লোকদেরকে প্রচার করতে দেখো বলে খুব কম, একদম কেউ বেরোয় না। আমার তো মনে হয় हर মণ্ডলী সুসমাচার প্রচার করতে বেরোনো দরকার আছে। हर মণ্ডলীকে, हर ব্যক্তিকে সপ্তাহে অন্তত একদিন সুসমাচারে বেরুক। সানডে থেকে মণ্ডলীর লোকরা এন্টার করবে আর খাতাতে টিম থাকবে আর রিপোর্ট চেক করবে যে আজকে এই সপ্তাহে কোথায় গিয়েছিলেন। हर ব্যক্তিকে চেক করবে এই সানডে থেকে, আমি বলে দিই চেক করবে। আমি আমার পাস্টারের মণ্ডলী এখন দেখি যে লোকদেরকে চেক করে একদম, যে দিদি এই সপ্তাহে কোথায় যাওয়া হয়েছিল, ও তো দিদি ভাই ধরা পড়ে যায়। আর দিদি তো এখান থেকে হ্যান্ডবিল নিয়ে ভাই চানাচুর নিয়ে যায়, চানাচুর খাবার জন্য রেখে দেয় একদম। এই হ্যান্ডবিলে ভাই চানাচুর হবে আর এই হ্যান্ডবিলে 12 ভাজা খাওয়ার জন্য। হ্যাঁ, লোকরা এরকম না করুক। লোকরা সুসমাচার আজ পর্যন্ত কোনোদিন করেনি, এত সুসমাচার এরপর থেকে প্রিচ করুক। প্রভু যিশু জীবিত নাম। আরে যিশু খ্রিস্টের ধর্মকে চেঞ্জ করতে আসেনি, যিশু খ্রিস্টের জীবনকে বাঁচাতে, নেশা থেকে আমাদেরকে উদ্ধার দিতে। আর যিশু খ্রিস্টের রাজ্য এই দুনিয়ার নয়। এই জন্য লোকরা টেনশন না করুক, আচ্ছা এরা তো ভাই গিনতিতে বেড়ে যাচ্ছে, এরা ভাই আমাদের পলিটিক্যাল হবে দখল না করে ফেলেন। নো, যিশু খ্রিস্টের রাজ্য এই দুনিয়ার নয়, যিশু খ্রিস্টের রাজ্য উপরের। আমরা কোনো পলিটিক্যাল বিষয়ে নেই, আমরা हर পলিটিক্যাল ব্যক্তিকে ভালোবাসি, हर दिन দেশের জন্য প্রার্থনা করি, हर दिन আমরা দেশের প্রধানমন্ত্রীর জন্য প্রার্থনা করি, हर दिन দেশের সব রাজ্যের জন্য প্রার্থনা করি। আমরা हर दिन আমরা সব্বারকার প্রতি আমাদের ভালোবাসা আছে, বহুত ভালোবাসা আছে। বিরোধী দলকেও আমরা ভালোবাসি, যারা রাজত্ব আছে তাদেরকেও ভালোবাসি, কোনো ব্যক্তি আমাদের পর নয়। হালেলুয়া, জয় যিশু। তো পলিটিক্যাল ব্যক্তিকেও ভাবা দরকার আছে যে আমরা আপনাদের পর নয়, আমরা আপনাদের নিজের আছি, আমরা আপনাদের বিরোধী নই কখনো। কারণ যেখানে যেখানে প্রভুর লোক আছে তারা হামেশা তাদের দেশের সঙ্গে বাফাদার থেকেছে। তারা যেখানে যেখানে যিশু খ্রিস্টের লোক আছে তারা হামেশা সমাজের সঙ্গে বিশ্বস্ত থেকেছে, তারা কোনো জায়গায় ধোকাধারি করে নেন। আমেন, আমেন। তারা হামেশা শান্তিপূর্ণ জীবন ভালোবাসে, তারা যেখানে যেখানে খ্রিস্টের লোক আছে। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। কি বাক্য ফলো করবো, জোর সে বলে হ্যাঁ কি না। বহুত দিন পর মন্ডলী লোকদের সঙ্গে দেখা, আর আমি যখন আসি হামেশা বলে দিই ভাই সারে এদিকে পর্দাগুলো ভাই নাবিয়ে রাখবে, কারণ লোকদের সঙ্গে আমি খুব কমই ডাইরেক্টলি দেখা করি, কারণ আমার জীবনে একটা রুলস আছে। তো আজকে আমার মন বহুত খোলা ছিল, ভাই নো প্রবলেম ভাই, লোকরা দেখুক, আমিও লোকদেরকে দেখতে চাই ভাই, বহুত দিন দেখা হয়নি। হ্যাঁ, এটা লোকদের সঙ্গে একটা ভেতরে একটা প্রেম একদম। আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। তো
যখনই আমরা থাকি না তখনই লোকরা বুঝে নিক যে আমরা মণ্ডলীর লোকদের জন্য প্রার্থনায় আছে ডিপলি, যে কিছু একটা গ্রেস যেন প্রভু দাও, যেন মণ্ডলীর লোকদেরকে দিতে পারে, কিছু একটা আশীর্বাদ দাও যেন মণ্ডলীর লোকদেরকে দিতে পারে, কিছু একটা ব্লেসিং দাও যেন মণ্ডলীর লোকদেরকে দিতে পারে। আর আমি জানি, আর আমি রিয়েল বলছি, মণ্ডলীর লোক বহুত বাড়ছে 2025 প্রভু যিশু জীবিত নাম। সকালে উঠে দাঁড়াবো, আজ প্রার্থনা করবো। থ্যাংক ইউ জিজাস, ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিজাস। সকল হাত को उठा के बोले धन्यवाद यीशु। पवित्रया 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 संडे मीटिंग तुम्हारा आत्मा सामर्थ्य सहित काज करो। हजारों आत्मा से मीटिंग द्वारा जन पीछे जाते ब्रांच तुम्हारा आत्मा काज करो खुदावन प्रभु। एक दुटो सप्ताह पिता हजारों लाखों आत्मा प्रभु पीछे जाए पिता वेस्ट बेंगल पिता। धन्यवाद यीशु, तुम्हारा आत्मा काज करो, तुम्हारा सामर्थ काज करो, तुम्हारा फायर काज करो, तुम्हारा अनॉइंटिंग काज करो, तुम्हारा ग्रेस काज करो पिता। धन्यवाद यीशु। जीवन में